ত্রিপুরা হাস্তেনি যতন সোলাই जुदा स्वर्णकमल जुवेलार्सनि स्वर्णश्री सम्मान 2025 बिसिब्रुमनि हाइखेन अ बिसियोब बरिरगनि सालनो रगै जत बरिरगनो बरम रगै त्रिपुरा हास्तेनि 12 जना बरिरगनो स्वर्णश्री सम्माननि बरम रेखा 7 तारिख मार्च आगरतला प्रेस क्लब अ प्रोग्राम फाइमाजानाय त्रिपुरा हास्तेनि मंत्री शान्तना चाकमा ताई वुमेन्स कमिशननि चेयरपार्सन झरना देबबर्मा ताई लुको हामक्राय सामुंटांनाय निरंजना चौधरी स्वर्णकमल जुवेलार्सनि तांफां मोजां गोपाल चंद्र नाग तै तंखा डाइरेक्टर जय नाग बाय दिवाकर नाग अ जत फाइनाय बरम गोनां रगनो नियाक्तै चाति मोसंगै पाजन चेंग्राखा उलो जतर लामसै हासिनि बेरगनि फानो बरम रेखा ताई फाइनायरनो हामबाय रग रेखा खाका हामिया फरका स्वर्णकमल जुवेलार्सनि मोजां सुरजित चक्रवर्ती नगरे फाइनायरग बरंनि ककथायरग साख्लायखा ताई अ त्रिपुरा हासिनि बरिरग 2025 बिसिनि स्वर्णश्री सम्मान प्रोग्राम विद्या वेलफेयर सोसाइटी न चुबाचु रनानि साखा जत फाइ मानजाक फाइनायरग न स्वर्णकमल जुवेलार्सनि तांफां गोपाल चंद्र नाग हामबायते खाका हामिया फरका पानानि बिसिंतै তো যে আজকের প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। আমরা জানি আন্তর্জাতিক নারী দিবস একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সারা ভারতবর্ষে পাশাপাশি অন্যান্য কান্ট্রিতে পাশাপাশি আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে প্রত্যেকটা জায়গাতে সরকারি বেসরকারি এবং বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে তারাও সেই আন্তর্জাতিক নারী দিবস পালন করে। সেটাকে মাথায় রেখে আজকে স্বর্ণকমল অ্যাডভান্স ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করছে। তো আজকের ওনাদের যে ষষ্ঠবারের উদযাপন ওনারা করছেন। তো আমি জানি আমি মনে করি যে এই দিনটি একটা সীমিত দিন বলে আমি মনে করি না। এই দিনটি হচ্ছে যে প্রতিটি ব্যক্তি শুধুমাত্র মহিলার জন্য সেই দিনটি পালন করে আমি মনে করি না। প্রত্যেকেরই সেই দিনটাকে গুরুত্ব দেওয়া এবং প্রতিদিনই সম্মান দেওয়া। পুরুষ মহিলাকে সম্মান দেবে, মহিলা পুরুষকে সম্মান দেবে। একে অপরের সম্মানের মাধ্যমেই একটা দেশ, একটা রাজ্য, একটা সোসাইটি, একটা সংস্কৃতি সমস্ত কিছু নির্ভর করে যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা জানি শুনেছি, আমরা প্রত্যেকে অনুভব করি যে নারীরা যে একটা সমাজের মেরুদণ্ড। তো প্রতিটি ক্ষেত্রে মহিলাকে বাদ দিয়ে কাজ করা যায় না, মহিলাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয়। ঠিক সেভাবে একটা রাজ্যকে, একটা দেশকে আত্মনির্ভর করতে হলে আমাদের মহিলাদের ভূমিকা অপরিসীম। তার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ত্রিপুরা সরকার মহিলাদের চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন করেছে, পুলিশের ক্ষেত্রে 10% রিজার্ভেশন করা হয়েছে। তার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করতে পেরেছি সমগ্র ভারতবর্ষে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন করা হয়েছে। তো একটাই লক্ষ্য, আমাদের ভারতকে আত্মনির্ভর করা, আমাদের ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তার জন্য আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছে। তার পাশাপাশি আমি বলতে চাই স্কিল যে আমাদের রয়েছে স্কিল ডেভেলপমেন্টের যে বিভিন্ন ট্রেনিং গুলো হয়, তার মাধ্যমে সেলাই ট্রেনিং হতে পারে, যেমন জুয়েলারি ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। তো আজকে সম্মাননা যাদেরকে দেওয়া হয়েছে তারও কোয়ালিটি ছিল, শিক্ষার ক্ষেত্রে যাদের ইচ্ছে শক্তি ছিল শিক্ষার ক্ষেত্রে তারা সুনাম করছে। যারা পাশাপাশি হাতের কাজের ক্ষেত্রে হোক, সমস্ত দিক থেকে পরিশ্রম, আমরা জানি যে পরিশ্রম করলেই আমাদের জীবনে সাকসেস আমরা করতে পারি। তার জন্য আমরা একটা প্রবাদ আমরা জানি, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, সেটা আমরা জানি। তো তার জন্য আমরা জন্ম যেখানেই হই না কেন, তো আমাদের যে কর্মক্ষেত্রে আমরা যদি অ্যাক্টিভ ভাবে কাজ করি, আমার মনের ইচ্ছে যদি থাকে, তাহলে অবশ্যই আমরা সাকসেস করতে পারি। এবং সেই আজকে সুফল যাদেরকে সম্মাননা এখানে দেওয়া হয়েছে সেটা একটা এক্সাম্পল আমি মনে করি। তো এখানে বললে অনেক কিছু বলা যাবে,
তো আমি বলবো আজকের প্রোগ্রামটা খুব সুন্দর আয়োজন করেছে স্বর্ণকমল। পাশাপাশি আমি বলবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে বিভিন্ন স্কিম চালু করেছে, সেই স্কিমগুলো যাতে করে আপনাদের মাধ্যমে আমাদের গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকেই যাতে জানতে পারে উপযুক্ত ব্যক্তি সেই স্কিমগুলো যাতে পায়। পাশাপাশি আমি যেহেতু আমরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকের প্রোগ্রাম, সেই ক্ষেত্রে বলবো আমরা যারা নারীরা রয়েছি আপনারা কোনো চিন্তা করবেন না, অন্যায় যেখানে থাকবে প্রতিবাদ করবেন এবং আপনারা সবসময় ন্যায়ের সঙ্গে চলবেন। এবং সরকার আমাদের যে বিভিন্ন স্কিম, যেমন আমাদের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে তার মাধ্যমেও অনেকে আত্মনির্ভর হচ্ছে, অনেকে লাখপতি দিদি হয়ে আছে, দ্রুত দিদি হচ্ছেন, অনেকে দ্রুত ট্রেনিং নিচ্ছেন। আমি বলবো যে মহিলারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আগামী দিনে আমি আশাবাদী মহিলারা আরো এগিয়ে যাবে এবং প্রত্যেকটা জায়গাতে শুধু আমরা এই হলের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা রাস্তাতে, মাঠে, শহরে, বাজারে, আমরা ব্যবসার ক্ষেত্রে সমস্ত দিকে অলরাউন্ডার হয়ে আমরা এগিয়ে যাব এবং মহিলারাও যে আত্মনির্ভর হতে পারে, মহিলারাও যে পুরুষের কম নয়, পুরুষ থেকে কম নয়, আমরা এগিয়ে যেতে পারি, সেই দিশাতে আমরা প্রত্যেকটা মহিলা কাজ করব এবং আমাদের ত্রিপুরা রাজ্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের অগ্রণী যে ভূমিকা রয়েছে আমরা সেই ভূমিকা পালন করব। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন এবং স্বর্ণকমল আজকে সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, আমাকে ইনভাইট করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শেষবারের মতো না, আবারও আগামীবারে চেষ্টা করব আসার। এবং লাস্টলি এটাই বলতে চাইবো যে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা যে চাহিদা, সেই চাহিদা পূরণ হোক এবং আগামীকাল যে আমাদের ওমেন ডে, সেই দিনটি প্রত্যেকের ভালো কাটুক এবং প্রতিদিন আমরা মহিলারা যাতে এবং পাশাপাশি পুরুষরাও যাতে স্বর্ণশ্রী সম্মান 2025 প্রথম পাচ্ছেন দীপালি নোয়াতিয়া। এদিকে 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 ম্যাডাম এদিকে স্বর্ণশ্রী সম্মান 2025 প্রথম পাচ্ছেন দীপালি নোয়াতিয়া। এদিকে 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 ম্যাডাম এদিকে ৬ষ্ঠ বছর, মানে 6টা বছর যাবত আমরা বহুবার চেষ্টা করেছি আমাদের কাছে যেভাবে ম্যাডাম একটু এদিকে স্বর্ণকমল পরিবারের পক্ষ থেকে একটি ছোট্ট আমরা ঘোষণা করছি যে দীপালি দেউটিয়া এবং রাজস্বী পাল এই দুজনের শিক্ষাক্ষেত্রে যদি কোনো বাধার সৃষ্টি হয় তার জন্য তাদের আর্থিক যেটুকুনি সাহায্য প্রয়োজন হবে স্বর্ণকমল জুয়েলার্সের তরফ থেকে স্বর্ণকমল পরিবার তাদের সঙ্গে শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়। এদিকে এটার দিকে দুটো দিয়ে থাকে। স্বর্ণশ্রী সম্মান 2025 এবারে ঘোষিত হচ্ছে শ্রীমতী স্বরূপা নাহা।